অনেক মজার একটা রেসিপি রান্না করছি, লাউ দিয়ে ডাল। শুনতে সাধারণ মনে হলে খেতে আসলেই অসাধারণ। মানে এটা অসম্ভব একটা মজার রেসিপি। একটু তেল দিয়ে নিচ্ছি, শুকনো মরিচ দিয়েছি, কারণ আমার বাসার মধ্যে দুইটা ছোটো ছোটো বেবি আছে, ওরা সবজি খেতে চায় না, তাই আমি এইভাবেই খাওয়াই। কাঁচা কী জানি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা আমি ভালো করেই ভেজে নিয়েছিলাম ফ্লেভার আসার জন্য। তারপরে রসুন কুচিটা দিয়েছি। এর মধ্যে আমি আগে থেকেই কেটে রাখা দোয়া কুচি করে লাউটা দিয়েছি, সাথে হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরেই আমি দিয়েছি ডালটা কষিয়ে হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা ইউজ করেছি। টমেটোটা দিয়ে আমি লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, কারণ একটু ডালটা হতে একটু সময় লাগে। এটা অনেক মজার একটা রেসিপি। এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়েছি। আপনার বাচ্চা যদি এই সবজি খেতে না চায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এভাবে রান্না করে দিলে অবশ্যই আপনার বাচ্চা খুঁজে খুঁজে খাবে। খালি খালি খেয়ে নেয় বাচ্চারা। এটা ভেজে রাখা চিংড়ি মাছ, এর মধ্যে একটু একটু চিংড়ি মাছ বাচ্চারা খাবে। হ্যাঁ, দেখবেন বড়রাও অনেক মজা করে খাবে। এর মধ্যে আমি একটু, যেহেতু বাচ্চারা খাবে, এটা ডালের সাথে একটু ঘিটা অ্যাড করলে ফ্লেভারটা কেমন আসে সেটা তো আপনারাই বুঝতে পারেন। একটু ঘিটা অ্যাড করে দিয়েছি। আর এটা বলে দিচ্ছি, রুটির সাথে, সকালে রুটির সাথে একদম অসম্ভব অসাম লাগে। রুটি পরোটার সাথে ভাত দিয়েও মজা লাগে। এই রেসিপিটা অনেক মজার একটা রেসিপি। আপনারা চাইলে কাঁচামরিচ দিতেই পারেন, আমি দিই নেই। আমি এখানে কাঁচামরিচ ইউজ করি না, শুধু শুকনা একটা মরিচ ইউজ করেছি। 4-5টা শুকনো মরিচ দিলেই অনেক সুন্দর লাগে। আমি কিন্তু দিই নাই, কারণ বাচ্চারা খাবে আমার পরে। রেডি হয়ে গিয়েছে, বেশিক্ষণ সময় লাগে না। এটা যদি পরে আগে রান্না করে রাখলেও পরে খাওয়ার সময় করে দিবেন, গরম করে দিবেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, টাটা, ভালো থাকবেন।